আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে এবং আমরা রাজীবকে পেয়ে যাই এবং রাজীবের কাছ থেকে এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, 4,200 টাকা, 210 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, 2টি রূপার আংটি, নারীদের ব্যবহৃত ইমিটেশনের 5 জোড়া চুড়ি, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড, 3টি ব্যাগ এবং যে চাঞ্চল্যকর যে ডাকাতিটি যে বাসে সংঘটিত হয়েছিল সেই বাসের টিকিট এবং বিদ্যুৎ বিল পরিশোধের রসিদ যেটি কিনা যাত্রীরা বহন করছিল এবং 3টি ব্যাগ এটি আমরা উদ্ধার করতে সমর্থ হই। তো আপনারা আরো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে মূল মাস্টারমাইন্ড আলমগীরের নামে ঢাকা সহ আশপাশের জেলায় আরো 3টি ডাকাতি মামলা ইতিমধ্যে হয়েছে এবং সে এই আন্তঃজেলা গ্যাংচক্রের মূল মাস্টারমাইন্ড মূলত তার নেতৃত্বেই বিভিন্ন জনপদে বিভিন্ন মহাসড়কে এ ধরনের ডাকাতি কার্যক্রম তারা পরিচালনা করে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এই ডাকাতির সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন মোহিত, তাকে ইতিমধ্যে আমরা গ্রেফতার করেছি আগে এবং সে আমাদের ইতিমধ্যে রিমান্ডে আছে। তো আমরা আশা করছি আলমগীরের মাধ্যমেও এই ঘটনার এবং এই মহাসড়ক ডাকাতি সহ ঢাকার আশপাশে যে সমস্ত ডাকাতি ঘটনা তথা বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় ডাকাতি ঘটনাগুলো সম্বন্ধে একটি উল্লেখযোগ্য তথ্য উপাত্ত পাবো বলে আমরা আশা করছি। সে আমাদের হেফাজতে আছে, আমরা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে আছি। ইনশাল্লাহ এই ঘটনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে টাঙ্গাইল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের মাধ্যমে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড এবং আমি সার্বিকভাবে বলছি অন্যতম মাস্টারমাইন্ড এ পর্যন্ত আমরা আলমগীর, সেকেন্ড ইন কমান্ড মুহিত, অন্যতম সদস্য সবুজ, শরীফুজ্জামান এবং রাজীব সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত 13টি মোবাইল সেট, 33,580 টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত 3টি চাকু, যাত্রীদের 2টি রূপার আংটি, ইমিটেশনের চুরি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম এটিএম কার্ড, এনআইডি কার্ড, বাসের টিকিট, যাত্রীদের বিল পরিশোধের, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা টোটাল ঘটনাটা ডিটেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ আমরা চাই যে পেশাদারিত্বের মাধ্যমে যে কোনো জায়গায় দুর্যোগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে আমরা সক্ষম। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই ঘটনা ডিটেকশন এবং এই মালামাল উদ্ধার সেটি প্রমাণ করে।